তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ। তো এর আগে আমি দেখেছিলাম যে গাড়ি পর্যন্ত উঠেছিলাম জাস্ট। এবার গাড়িতে অলরেডি চলা শুরু হয়ে গেছে। আমাদের জার্নি স্টার্ট। কি দেখবো? বাঘ মামাকে দেখবো। ১ম এ একটা কথা বলে দিই, এটা একটা ফ্যামিলি যারা বাচ্চা বা যারা একটু বোঝে, তাদের জন্য জায়গাটা সত্যিই খুব অসাধারণ। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ? যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন, এরকম জায়গায় আসবেন। কোথায় জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই বলব। তো অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু অনুভূতি এই জঙ্গলের মধ্যে আছে। একটু ভাবুন না, একটা জঙ্গলে আ জ হিংস্র জিনিস থাকে খাঁচায়, আমরা থাকি বাইরে আজাদ। কিন্তু যে জায়গায় আমরা যাচ্ছি তারা আছে আজাদ, আমরা থাকছি বাস মানে গাড়ির মধ্যে। আমরা একটা চার দেওয়াল। ইন কেস কোনো কিছু ইনসিডেন্ট দেখেছি আমরা টিভিতে বা রিয়েল হয় অনেক কেস যেটা অ্যাটাক করে দেয়। এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো উপরওয়ালা সবাইকে রক্ষা করুক। তো যাই হোক, আমরা চলতে রাস্তাঘাটগুলো তো অসাধারণ, আমার খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো কিছু একটা ১ম এ আমরা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা হরিণ। হরিণের মামা, চাচা, খালা, খালি সবগুলোই আছে এখানে। ঠিক আছে? তো ওই যে সামনে যেগুলো আছে সেগুলো ধরেন ছেলে পরিবার। দেখছেন সামনে চাচা, ভাতিজা মিলে করছে। আর এই যে কর্নারে কিছু লুকিয়েছে একসঙ্গে হচ্ছে খালা, তারপরে হ্যাঁ, চাচী, মামি, ভাবি। কারণ বললাম এরা একসঙ্গে যারা আছে এরা জায়গা থেকে হিলতে চাইছে না। গল্পতে ব্যস্ত আছে। যাই হোক, কিছু মনে করবেন না খালারা। তো Mhm. যাই হোক, নেক্সট আমরা এগিয়ে গেলাম। তো এখানে আমার কিছু ভালো লাগলো দেখে, দেখুন একটা ময়ূর সুন্দর, অসাধারণ, অসাধারণ। আমাকে দারুণ লেগেছে কিন্তু। তো ময়ূর দেখলাম। ময়ূর তো আমরা দেখেছি কম বেশি, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড, তাই না? তো কিছু ময়ূর রেস্ট করছিল, কিছু ময়ূর গাছে চেপেছিল। যতটা পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তার সঙ্গে মনে একটা মানে একটা আনন্দ ফিল হচ্ছিল। কিন্তু মনে বারবার প্রশ্ন করছিল, কখন বাঘ দেখবো? কোন গেটটা খুললে বাঘ দেখতে পাবো? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা ছেলের মতো। কিছু, কিছু পরিবেশে গেলে মনটাও সেরকম হয়ে যায়। তাই না? এরকম অনুভূতি কার, কার হয় অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো এখানে দেখুন একটা খুব সুন্দর একটা ময়ূর পেখম তুলে না ড্যান্স করছে। Wow! ঠিক আছে? তো বাস। আরেকটা দেখুন এখানে একটা হরিণ আমি বলে দিলাম, বাট হরিণ না, এটাতে সিং নেই। কি নাম আমার জানা নেই। ঠিক আছে? এখান থেকে আমাদের দিকে আসছিল। ঠিক আছে? খুব সুন্দর। ওরা কি সুন্দর ছেড়ে আজাদ হয়ে বেড়াচ্ছে। খুব ভালো লাগলো। এর থেকে ভালো লাগলো বন্ধুরা, আপনারা আ ধৈর্য রেখে এটা দেখছেন এবং আমি আপনাদেরকে দেখাতে পারছি। তো যাই হোক, গাড়ি আবার ছেড়ে দিল। গাড়ি চলতে আবার যাচ্ছি, গাড়িতে চলে যাচ্ছি। মানে যাওয়ার আলাদাই মানে চোখ সবসময় জঙ্গলের এদিক ওদিক, এদিক ওদিক। কোথা থেকে কি বেরোচ্ছে, কি দেখতে পাবো, একটা আলাদা অনুভূতি। হ্যাঁ? তো এখানে অনেক আমার Facebook ফ্রেন্ড আছেন যারা এই এরিয়া থেকে বিলং করেন। তারা সত্যিই আমি মনে করি তারা খুব লাকি এত সুন্দর জায়গায় আছেন এবং তারা আমাদের সঙ্গে কানেক্টেড আছে। তো থ্যাংক ইউ যারা এই লাইন থেকে আমাদেরকে মানে Facebook আমাদের বন্ধুরা আছে বা তারা লাইক কমেন্ট করে। তো এই জায়গাটা ছিল ছোট্ট একটা নদীর মতো, মানে খুব ছোট স্পেস, মানে আপ ডাউন রাস্তা ছিল বলে বেশি নদী টাইপের যেটা ছিল দেখাতে পারলাম না। জলটা তো একদম ক্লিন, মানে বরফ গলা জল যেমন হয় সেরকম। তো এখানে দেখতে পেলাম হরিণ আর কি বলে ওটাকে? বেয়ার, আই মিন ভাল্লুক। গেট খুলে দেওয়ার পর আবার সেই মনে প্রশ্ন, মামাকে দেখতে পাবো কিনা? দেখি যে মামা না মামি কাকে দেখতে পাচ্ছি আমি এখন। গেটটা জাস্ট খুললো, খুল যা সিমসিম, ফটাফট খুল যা। গেট খুলতে এত টাইম লাগে বাবা? দেখো তো ডবল সিকিউরিটি। মানে এই একটা গেট খুললো, আপনি মিডলে বাস, আবার একটা গেট আছে। সেটা খোলার পর আপনি ইন করতে পারবেন। সব জায়গাতে সেম সিস্টেম। ঠিক আছে? তো আমি ভিডিওটা খুব একটা লং করিনি। যতটা পারলাম আমি টেনে-টুনে মানে হ্যাঁ, ফরওয়ার্ড করে আমি এটা করলাম। আ স্কিপ করে মোটামুটি তাড়াহুড়োর মধ্যে দেখাবার চেষ্টা করলাম। লাস্ট অপশন আমি যেটা দেখাতে পাচ্ছি এখানে, যে একটা ভাল্লুক। একটা গল্প মনে পড়ে গেল যে ২ বন্ধুর একটা গল্প আছে নাকি, যারা মাটিতে শুয়েছিল। ভাল্লুক যেহেতু গাছে চাপতে পারে না, কিন্তু এখানে তো ভাল্লুক তো গাছে চেপে গেছে। হ্যাঁ? তো জানি না, ওটা গল্প ছিল আই থিংক। তো ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন যদি মনে হয় তো। আর নেক্সট বাঘ কোথায়? ঠিক আছে, সঙ্গে থাকুন, অবশ্যই সেটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড